হাই বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো তোমরা দেখছো ঋতুশ্রী লাইফস্টাইল। অনেক দিন পরে আমি ব্লগটা দিচ্ছি। আর আজকে হচ্ছে কালকে এসছি, কাল হচ্ছে দীঘায় এসছি, তোমার সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম একটা ব্লগ দেওয়া যাক। তো আর এই যে মাম্মাম মাম্মাম বসে আছে, আর এই যে মাম্মামের বাবা। মাম্মাম হচ্ছে কি চিড়ে খাওয়াবো, দুধ চিড়ে, যার জন্য মামার বাবা এই দুধটা বার করছে আর কি ব্যাগ থেকে। তো আজকে সারাদিনে যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেরকমভাবে তো ব্লগ দিতে পারি না, তোমরা জানোই, তোমাদের আগেও বলেছি মাম্মাম যেহেতু একটু বড় হয়েছে, যার জন্য এখন একদমই সময় পাই না। এখন ওকে ওর পিছনে প্রচুর সময় দিতে হয়, আর সেরকমভাবে সময় না পাওয়ার কারণে ব্লগ দিতে পারছি না। তো চলো আজকের ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে থেকো। তো আমি আবার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেছিলাম মোহনার দিকে, আর বাইকে করে যাচ্ছি কারণ হচ্ছে আমার যা আর দেওরারে যারা গেছিলো ওরা বাইক নিয়ে গেছিলো, আমরা একারা বাসে গেছিলাম। তো ওদেরই বাইক নিয়ে গেছিলাম মোহনায়। সকাল সকাল মোহনায় যাওয়ার কারণ হচ্ছে মাছ বাজার দেখার ছিল, আর একটু মাছ নেওয়ারও ছিল আমাদের, কারণ হচ্ছে আমরা সব রান্না করে খাচ্ছিলাম ওখানে। তো সেই কারণে হচ্ছে কি মোহনায় গেছিলাম। তো এখানে জায়গাগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম। আর এই যে মাছ বাজারে চলে এসেছি, যে মাছ এখান থেকে নিয়েছিলাম আমরা একটা বড় ওই কী বলে ভোলা ভেটকি নিয়েছিলাম, আর নিয়েছিলাম বড় চিংড়ি, মোচা চিংড়ি। আর এখানে দেখো কত রকমের শুটকি মাছ ছিল, এগুলো দেখছিলাম আমিও, তো খাইনি কোনো দিন। তো এই যে এখানে আমার মেয়ে আর দুজন মিলে বোনে মিলে খেলা করছে, আমাদের হচ্ছে রান্নাবান্না হচ্ছে, এই কারণে আমরা দাঁড়িয়ে আছি যে রান্না হচ্ছে দিকে। সত্যি বলতে বেড়াতে গিয়ে রান্না করা ঝামেলা নেওয়া মানে সেরকমভাবে ঘুরতে বেড়ানোর টাইমটা একটু নষ্ট হয়ে যায়। হচ্ছে সেরকমভাবে আমাদের রান্না রেডিও করতে হয়, আমাদের এগুলো ঘুরতে যাওয়ার কথা সেরকম যেতে পারি না, রান্নার জন্য একটু দেরি হয়ে গিয়েছিল আমাদের। তারপরে চলে গেছিলাম নদীর ধারে পরে যাবি। তো এই যে আমরা বেরোলাম স্নান করতে, আর এই যে মাম্মা আমার মাম্মার বাবা যাচ্ছে। তো চলো এবারে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এখন অন্যায় করতে করতে রাস্তা হাঁটছে কিরকম। তো এই যে এখানে মাম্মাম বাবার সাথে মাম্মাম জলে নেমে পড়েছে, আর মাম্মাম জলে নেমে সত্যি বলতে ও খুব আনন্দ করেছে। আর ও আনন্দ করেছে বলে আমাদেরও খুব ভালো লেগেছে, কারণ ওর আনন্দ করানোর জন্যই আমরা গিয়েছিলাম বিশেষ করে, কারণ ও সবসময় বলছিল ঘরে নদীর পাড়ে যাবো, নদীর পাড়ে যাবো, যার কারণে আমাদের বিশেষ করে যাওয়াটা আর মানে সাহস নিয়ে যেতে পেরেছি আর কি। তো এই যে এবার আমি মাম্মামের হাতে ধরে হাঁটাচ্ছিলাম, আর মাম্মামের বাবা ফোনটা কাট করে না ধরে সোজা করে ধরেছিল, যার কারণে ভিডিওটা একটু এরম এসছে আর কি। তো এই যে মাম্মাম খুব আনন্দ করছিল, আর আমাদেরও সত্যি খুব ভালো লাগছিল। তো এই যে মাম্মাম জল ঘাঁটার জন্য আর মানে আরও দূরে যাওয়ার চেষ্টা করছিল মাম্মাম, আমরা যেতে দিনে হাত ধরে রেখেছি মাম্মামকে টেনে। তো ভালোই লাগছে, আর সত্যি বলতে এই সময়টা ভিড় ভালোই হয়েছে, আমরা ভেবেছিলাম সেরকমভাবে হয়তো ভিড় হবে না, দীঘাতে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর এরপরে মানে আর সব যারা ওখানে তারা বলছিল যে এরপরে আরও ভিড় হয়ে যাবে, মানে আরও ভিড় হবে, লোকজন আসবে আর কি, এরপরে আর একটু হলে। তো এই যে চলে এসেছি ঘরে, মামামকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে মামামকে খাওয়াবো। আর এই যে যে চিংড়ি আনা হয়েছিল মামামকে চিংড়িই খাওয়াবো। আর এই যে ভাত নিয়েছি, এখানে মামামের জন্য ডাল সিদ্ধ হয়েছে। আমাদের হচ্ছে কি চিংড়িটা কি করবে ঠিক শিওর জানি না, হয়তো মালাইকারি করবে। আর ভোলা মাছ, ভোলা ভেটকি যেটাকে বলে আর কি, ওই ভেটকি নিয়েছিল। ভেটকিটা ঝাল যা পড়ে গেল, ভেটকিটা হচ্ছে কি ঝাল হবে। তো মামামকে খাইয়ে দিই। আর মামার বাবা গেল মাছের ঝালের আলু আনতে, কারণ এই আলুটা যে এখানে রয়েছে এটা হচ্ছে একদম কাঁচা রয়ে গিয়েছে, সিদ্ধ হয়নি। যার জন্য আমি বললাম যে মাছের ঝাল থেকে 2 পিস আলু নিয়ে আসো, মামামকে খাওয়াবো, তাই আনতে গেছে।
তো চলো বন্ধুরা খাইয়ে দিই মাম্মামকে। তো বন্ধুরা এই যে রেডি সেডি হয়ে আবার বিকেলবেলা বেরিয়ে পড়লাম মাম্মাম, আমি আর ওর বাবা। আর আমরা যেহেতু বাইক নিয়ে আসিনি সেই ক্ষেত্রে সবার সাথে বেরোতে পারছি না। আর সব যারা এসছে আমার যা আরে মানে দেওর আরে ওরা তো বাইক নিয়ে এসছে, আর আমরা এসেছি বাসে। কারণ মাম্মামকে নিয়ে বাইকে আসার যে মানে রিস্ক আমরা নিতে পারিনি। আর মাম্মাম সামনে বসার বায়না করে আর কি, পিছনে বসতে চায় না। আর একভাবে আসা মানে ঠান্ডা লেগে যাবে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখি কোন দিকে মানে কোথায় যাব আর কি, এখনও ভাবনা চিন্তা করিনি। দেখি আগে নদীর পাড়ে গিয়ে খানিকক্ষণ বসি, তারপর চিন্তা ভাবনা করব ওখানেই বসে আর কি, তারপর যাব। আমার গাড়ি আসছে দেখো। এই তো এই তো এই তো এই তো তো এই যে বন্ধুরা আমরা এসেছি ঢেউ সাগর। তো চলো পুরো তোমাদের এটা শেয়ার করব, যতটুকু যা দেখবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি, দেখতে থাকো। আর এই যে আমার মাম্মাম গুড়ি গুড়ি করে বাবার হাত ধরে ধরে যাচ্ছে। বাবা কোথায় পড়ে যাবো ঠান্ডার সময় জলের মধ্যে। তো এখানে জায়গাটা আমাদের বেশ ভালোই লাগছিলো। আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, প্রায় 1.5-2 ঘন্টার মতন এখানটাতেই কাটিয়ে দিয়েছিলাম। সন্ধ্যেবেলাটা এখানে ঘোরার জন্য খুবই সুন্দর, একটু পার্ক মতন ছিল, বাচ্চাদের খেলাধুলার জায়গা ছিল, আর বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা বেশ আর কি। এই যে মামাম গুড়ি গুড়ি করে হেঁটে পালিয়ে যাচ্ছে, বাবাকে ধরছে ছুটে গিয়ে। আর এটা ভালোই, খারাপ বলবো না, খুবই সুন্দর ভিতরটা। আর বেশ খাওয়া দাওয়ারও ভিতরে ব্যবস্থা আছে, এই নয় যে খাবার দাবার খাওয়া যাবে না ভিতরে ঢুকে গেলে বা কিছু। ভিতরে খাবার দাবারেরও দোকান আছে, তোমরা কিনে কেটে খেতেও পারবে। ভালো লাগছিল ভিতরটা বেশ সময় কাটানোর জন্য। মাম্মা তুমি কি খাচ্ছ দেখাও। তো এই যে চলে এসেছি হোটেলে, গালে হাত দেয় না। এই যে মাম্মা মেয়েটাকে নিয়ে এসছে। এটা কে? আর এটা কে? এটা ছোট মাম্মা। এটা বলে বাবা, এটা কি আমার বড় মাম্মা? তো ঘুরে টুরে চলে এলাম, আর এখন বাজে ঘড়িতে 9টা হবে মনে হচ্ছে, না 9:30। এখন বাজে ঘড়িতে 9:30। তো দেখা যাক কি ডিনার টিনার করি, দেখতে থাকো। এই দেখো। তো আগের দিনে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আগের দিনে ডিনারে ছিল হচ্ছে দেশি মুরগির ঝাল আর রুমালি রুটি ছিল। আর এখন হচ্ছে আমরা গেছি উদয়পুরে খাচ্ছিলাম ম্যাগি। এই যে দুজন ম্যাগি খেতে বসে গেছিলাম, আর মামাম খেলছিল নিচে দাঁড়িয়ে। আর এই যে উদয়পুর বিচ, আমার তো খুব ভালোই লেগেছে। একটু সময় নিয়ে গেলে আরও ভালো হতো, একটু আমরা মানে সময়টা বেশিক্ষণ দিতে পারিনি, যেহেতু এদিনকেই আমরা বাড়ি ফেরাচ্ছিল। আজকের এই বাড়ি ফেরার মানে যেদিনের ভিডিওটা করছি আর কি, বাড়ি ফেরাচ্ছিল। আর ওই কারণে বেশি সময় দিতে পারিনি, আমরা তাড়াহুড়ো করে আর কি একটু ঘুরে টুরে নিয়েই মানে রওনা দিয়েছিলাম। তো এই যে পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এখানে মাম্মাম হচ্ছে কি জলের মধ্যে হাঁটাহাঁটি করছিল, ওর জন্য আমি জামা কাপড় নিয়ে গেছিলাম যে ও যদি ভিজিয়ে ফেলে আমি তাহলে জামাটা চেঞ্জ করিয়ে দেবো। আর ও ভিজেই গেছিলো, জামাটা চেঞ্জ করাতে হয়েছিল আমাকে। আর এবারে হচ্ছে কি আমাদের বাড়ির দিকে রওনা দেবো, আর কিছু তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করার নেই। আর সেরকমভাবে তাড়াহুড়ো ছিল আমাদের, যার জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখানেই লাস্ট আমার মানে ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের মতন টাটা।